আগামী 7 দিনের মধ্যে উসমান হাদি হত্যাকারী সুনির্দিষ্ট তথ্য চাই ইনকিলাব মঞ্চ। অর্থাৎ ইনকিলাব মঞ্চ তারা একটা বিক্ষোভ মিছিল করে। ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছে তারা সবাই একটা বিক্ষোভ মিছিল করে এবং সেখানে সরকারকে একটা বার্তা দেয় এবং একটা আলটিমেটাম দেয়। আলটিমেটামটা আগামী 7 দিন, অর্থাৎ 7 দিনের ভিতরে হাদি হত্যাকারী কি হত্যা করছে, উনি কোথায় আছে, অর্থাৎ হত্যাকারী টোটাল যে তথ্য আছে সেই তথ্যগুলা চাচ্ছি। এখন হাদি কিন্তু একজন যে সময় হত্যা করা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশে খুবই তুমুল একটা আলোচনা হচ্ছিল এই হাদি হত্যা নিয়ে। কিন্তু যতই সময় গড়িয়ে আসছে বা যতই সময় পার হয়ে গেছে তখনই কিন্তু দেখবেন এই যে হাদি হত্যার যে বিচার বা হাদি হত্যার জন্য একটা বিক্ষোভ সারা দেশে যেন একটা উত্তাল অবস্থা ছিল সেটা কিন্তু ডাউন হয়ে গেছে। এখন কিন্তু হাদির নাম কিন্তু হয়তো বা আপনি শুনে থাকেন, বাট অমন ভাবে কিন্তু কারো মনে কিন্তু বা কারো মুখে কিন্তু হাদি হত্যার নামটা কিন্তু আপনি শুনেন না। সো সেটা কিন্তু এখন অলরেডি ডাউন হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। একটা বিষয় যে সময় ঘটে তাৎক্ষণিক যদি তার একটা ক্রিয়া থাকে বা প্রতিক্রিয়া থাকে তাহলে কিন্তু ধরুন কাউকে কেউ হত্যা করে ফেলছে, যদি তাৎক্ষণিক বিচার করা হয় তাহলে কিন্তু এই বিচারটা কিন্তু সুষ্ঠু বিচার হয়। কিন্তু যতই লং টাইম সময় যেতে থাকবে ততই দেখবে বিচার যেন একটা প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু লেজি হয়ে যায় এবং সেটা কিন্তু একটা পর্যায়ে অনেক সময় কিন্তু বিচার সম্পন্ন হয় না। তেমনি কিন্তু হয়ে গেছে হাদি হত্যার। সো হাদি হত্যার সময় আপনি চিন্তা করে দেখেন যে সময় হাদিকে হত্যা করা হয়েছিল তখন যে প্রকার একটা উত্তাল ছিল সারা বাংলাদেশে সর্বমানুষ। এখন কি রাইট নাও এরকম আছে? না। এখন এই যে ইনকিলাব মঞ্চ শুধু বিক্ষোভ মিছিল করতেছে, হাদি হত্যার বিচার চাচ্ছে, শুধুমাত্র ইনকিলাব মঞ্চ, আর তো কেউ রাস্তায় আসতেছে না। কিন্তু হাদি যে সময় হত্যা হয়েছিল তখন সারা ওভারঅল বাংলাদেশের 60 to 70% বা তারও উপরে যে মানুষগুলো আছে তারা কিন্তু মাঠে নামছিল এবং তারা কিন্তু সবাই বিচার চাইছিল। কিন্তু এখন তো এই যে ইনকিলাব মঞ্চ তারা দাবি করতেছে যে হাদি হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এবং তার সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য। সো বাংলাদেশ এরকম একটা কান্ট্রি যেখানে একটা ঘটনা দিন ঘটে যায় তখন সেটা যদি লেন্দি হতে থাকে তাহলে একটা সময় কিন্তু এটা নিচে পড়ে যায়, তখন এটার বিচার বলেন বা হোয়াট এভার যে কোনো কার্যকলাপে বলেন সেটা কিন্তু আর সামনে আসে না। সো ইনকিলাব মঞ্চ কিন্তু প্রথম থেকেই হাদি হত্যার বিচার চাচ্ছে। এখন পর্যন্ত তারা কিন্তু অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে এবং অ্যাক্টিভ ভাবে তারা মিছিল টিছিল করতেছে। তারা তাদের যে সদস্য আছে তারা কিন্তু সরকারের কাছে এই দাবি জানাচ্ছে যে হাদি হত্যার যে বিচারটা সেটা দ্রুত সম্পূর্ণ করার জন্য এবং হত্যাকারীকে খুব দ্রুত ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য, যদি বাংলাদেশে থাকে তাহলে গ্রেপ্তার করার জন্য এবং বাংলাদেশে যদি না থাকে বিদেশেও থাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য কিন্তু জোর দাবি জানাচ্ছে প্রথম থেকেই। তো ইনকিলাব মঞ্চের সাথে কিন্তু হাদির একটা সরাসরি একটা ইনভলভ ছিল এবং একটা পর্যায়ে কিন্তু ইনকিলাব মঞ্চ একটা পর্যায়ে না, রাইট নাও এখনো কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু খুবই অ্যাক্টিভ কাজ করতেছে। যদি অ্যাক্টিভ না থাকতো, যদি হাদিকে ইনকিলাব মঞ্চ যদি বলে যাইতো তাহলে তো এরকম বিক্ষোভ মিছিল কিন্তু ঘটতো না। সো সরকারকে কিন্তু অলরেডি অনেকভাবে কিন্তু বারবার জানাচ্ছে, কিন্তু সরকার দেখেন হাদি হত্যা বা হাদিকে মারা হয়েছিল অনেকটা সময় ইন দ্য লং রান কিন্তু চলে গেছে। রাইট নাও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিচার কি পাইছে? হাদি হত্যার পরিবার পাইছে, না ইনকিলাব মঞ্চ পাইছে, না সাধারণ মানুষ যারা আছে তারা পাইছে? সবাই কিন্তু চাই যে হাদি হত্যা বা হত্যাকারী যে আছে তাকে কিন্তু একটা সুনির্দিষ্ট বিচার বা বিচারের আওতায় আনার জন্য। কিন্তু রাইট নাও এখন পর্যন্ত কিন্তু এটা সম্ভব হয়েছে না। এখন ইনকিলাব মঞ্চ সরকারকে 7 দিনের আলটিমেটাম দিছে বা 7 দিনের ভিতরে হাদির হত্যাকারীর সুনির্দিষ্ট তথ্য যদি না দেয় তাহলে আবারও তারা মিছিল করবে, বিক্ষোভ করবে এবং শাহবাগে সবাই এসে জড়ো হবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।